জরুরি একটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনাদের সামনে আয়াত ও হাদিসকে তেলাওয়াত করা। আজ আমাদের দেশে শতকরা 70% ছেলে সন্তানেরা পিতামাতার অবাধ্য। ছেলে সন্তানেরা পিতামাতার অবাধ্য। মা বাবার শিকায়ত করে সন্তানেরা এই ব্যাপারে, সন্তানরা পিতামাতার ব্যাপারে শিকায়ত করে, অথবা পিতামাতা সন্তানদের ব্যাপারে শিকায়ত করে। এই জন্য পিতামাতার কদরদানি, পারিবারিক শৃঙ্খলা যেন দিন দিন পৃথিবীর সমাজ ব্যবস্থা থেকে উঠে যাচ্ছে। বৃদ্ধাশ্রম নির্মাণের হিড়িক লেগেছে। সরকারি বাজেটে বুড়া বুড়ি বৃদ্ধদেরকে বসবাসের জন্য ব্যবস্থা করা হচ্ছে। কারণ আমাদের মালিক মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের একটা ফয়সালা হলো আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, আল্লাহ তাআলার ইবাদত করব। এটাই আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদতের বাউন্ডারির বাইরে যাওয়ার অনুমতি আমাদের নেই। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে ফয়সালা শোনাচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফয়সালা আমাদেরকে শোনায় দিচ্ছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার নির্দেশ, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলার এই দুইটি ফয়সালা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করব, আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলামি করব না। আমরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশও অমান্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন এমন কোন কাজ আমরা করব না। আর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশ আমরা মেনে চলব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির রঙে রঙিন হব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে রঙে রঙিন হয়ে সজ্জিত হব। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। তবে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ফয়সালা হলো যে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর গোলামি করা, আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, আল্লাহর গোলামির রঙে রঙিন হয়ে নিজেকে সজ্জিত করা। আর আল্লাহ তাআলার 2 নম্বর ফয়সালা হলো আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়াবিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ইহসানা, সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব।
মা বাবাকে ভুলা যাবে না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। যেমন আল্লাহ পাকের স্মরণ আপনাকে আমাকে রাখতে হবে, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবাকেও স্মরণ রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের কথা এবং মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একই আয়াতের মধ্যে বলেছেন। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই দুই ফয়সালা জানিয়ে দিয়েছেন। তার মানে হলো কোন বান্দা যেমন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রবকে এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুহূর্তের জন্য কোন সন্তান তার পিতা মাতাকে ভুলে যেতে পারবে না, পিতা মাতাকে স্মরণ রাখতে হবে। কারণ হলো পিতা মাতার ব্যতি রেখে কোন সন্তান পৃথিবীতে আসে নাই, পিতা মাতার মাধ্যম ছাড়া কোন সন্তানকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতি ইশারায় সৃষ্টি করেছেন। আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার কুদরত দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে পৃথিবীর মধ্যে পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ তার মায়ের পেট থেকেই আসবে, মায়ের পেট থেকেই জন্ম নেবে, মায়ের মাধ্যমেই দুনিয়া জন্মগ্রহণ করতে হবে, পৃথিবীতে আগমন করতে হবে। এই জন্য পিতা মাতাকে স্মরণ রাখতে হবে, পিতা মাতাকে ভুলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে পিতা মাতার শান সম্পর্কে বর্ণনা করেছেন, চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে পিতা মাতার একটা শান হলো আমি আল্লাহ তাআলাকে যেমন নিঃশ্বাস পর্যন্ত স্মরণ রাখতে হবে, ঠিক তেমনি ভাবে তোমার পিতা মাতাকে তুমি তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে স্মরণ রাখতে হবে। এটা পিতা মাতার একটা শান। রব্বুল আলামিনের যেমন শান আছে যে জীবনের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করা লাগবে, আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহর স্মরণ রাখতে হবে, ঠিক তেমনি ভাবে পিতা মাতার একটা শান, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতা মাতার স্মরণ রাখতে হবে, পিতা মাতাকে ভুলা যাবে না। কারণ হইল মায়ের কষ্টের কথা তো আমরা ভুলতেই পারি না। মা আপনাকে আমাকে কত কষ্ট করেছে, মায়ের মহব্বত কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য কি পরিমাণ দিয়েছেন। আমার ভাইরা, মাকে আমরা কিভাবে ভুলে যাব? একটা মা তার সন্তানকে আপনাকে আমাকে 9 থেকে 9.5 মাস 10 মাস পেটের মধ্যে বোঝা বয়েছিল। কি বলেন, বোঝা বয়ে নাই? বোঝা বয়েছে। যেদিন আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দিয়েছিল ওই দিন কলস কলস রক্ত গেছে, মার দেহ থেকে রক্ত ঝরেছে। এত কষ্টের মধ্যেও নারী ছিঁড়ে আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি। আপনার যখন আওয়াজ মায়ের কানের মধ্যে চলে গেছে, তো মায়ের এই 9 থেকে 9.5 মাস 10 মাস এবং জন্ম দেওয়ার আগ পর্যন্ত যে কষ্ট ছিল সমস্ত কষ্ট মা ভুলে গেছে। সমস্ত কষ্ট মা ভুলে গিয়ে আপনাকে আমাকে কোলে নিয়ে আপনার আমার কপালে চুমা খেয়েছে, আদর করেছে, আপনাকে আমাকে লালন পালন করেছে। কিভাবে লালন পালন করেছে? এই মা শুধু 9 মাস 9.5 মাস 10 মাসই নয়, এই মা আবার আপনাকে আমাকে তার থেকে রক্তের মাধ্যমে রক্তকে পানি করে দুগ্ধ করে আপনাকে আমাকে 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করিয়েছেন। বলেন ঠিক কিনা? ঠিক না? দুগ্ধ পান করেছেন কিনা? এই মাকে আপনি আমি ভুলতে পারবো না, এই মাকে আপনার আমার ভুলা যাবে না। এই মায়ের শান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ইবাদত মায়ের খেদমতের জন্য ফরজ কিছু ইবাদত আছে, যেই ইবাদতগুলো ছেড়ে দেওয়াও ফরজ। এখন বলবেন যে হুজুর এই কথা তো জীবনে শুনি নাই, আজকে নতুন শুনতেছি যে মায়ের খেদমত করতে যাইয়া ফরজ ইবাদত করতে হবে। হ্যাঁ, মায়ের খেদমতের জন্য ফরজ ইবাদত আল্লাহর নবী বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি জিহাদে যাবেন, জিহাদ
সবাই জিহাদে যাচ্ছে, সাহাবা একরাম জিহাদে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বলেছে যে তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার মায়ের খেদমত করো। তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার উপরে জিহাদ ফরজ না, তুমি জিহাদ বাদ দিয়ে তোমার মায়ের খেদমত করো। এই জন্য তো নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, কালেমা পড়ার পরে সাহাবীদের জন্য নবীর সাথে সাক্ষাৎ করা খুবই জরুরি বিষয়। এই বিষয়টাও আল্লাহর নবী ওয়াইসুল কারণীকে ডেকে বলেছেন, ওয়াইসুল কারণী, তুমি আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ করতে হবে না, আমি নবীর সাথে সাক্ষাৎ করা তোমার জরুরি নয়, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত। তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, যিনি ব্যাখ্যা করেছেন তাফসীরে মারিফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। এই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে মারিফুল কোরআনের লেখক। ওনার দুইজন সন্তান এখনো বেঁচে আছে, একজনের নাম রফি ওসমানী, আরেকজনের নাম হলো তকি ওসমানী। তকি ওসমানী হিসেবে আমাদের বাংলাদেশে বহুবার এসেছেন। তার জবানের কথা হুবহুব, তার জবানের কথা আপনাদের সামনে শুধুমাত্র নকল করতেছি, বুঝার জন্য উদাহরণ হিসেবে উপস্থাপন করছি। এই শফি রহমাতুল্লাহ, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ হয়ে গেলেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন। এমন সময় হজ্জের মৌসুম চলে আসছে। তার দুই সন্তান রফি ওসমানী, তকি ওসমানী, এরা দুই সন্তানই হজ্জে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। এখন হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে। এরা চিন্তা করলো যে বাবার খেদমত করবো না হজে যাব। এরা চিন্তা করে দেখতেছে যে হজে গেলে বাইতুল্লাহ তওয়াফ করব, বাইতুল্লাহ তওয়াফ করার চাইতে আমার ঘরে যে হজটা আছে, আমার ঘরে যে বাইতুল্লাহটা আছে, এইটার খেদমত করলে তো আমি বাইতুল্লাহর সওয়াব পাচ্ছি। তারা চিন্তা করতেছে যে বাইতুল্লাহর তওয়াফ করার সওয়াবটা আমার ঘরে যে বাবা আছে, বাবা অসুস্থ, এই অসুস্থ বাবাকে রেখে যদি আমরা এখন হজে যাই তা আমার বাবার অবস্থা কি হবে? তার চাইতে হজে যাওয়ার চাইতে বাইতুল্লাহ তওয়াফ করার চাইতে ঘরে যে বাইতুল্লাহ আমার বাবা আছে, বাবার খেদমত করি। এই চিন্তা ভাবনা করে তারা হজ ক্যান্সেল করে দিলেন। হজ ক্যান্সেল করে দিয়ে তারা বাবার খেদমত করা শুরু করলেন। এইদিকে হজের মৌসুম শেষ হয়ে আসলো, তার বাবা সুস্থ হয়ে গেল, পুরা সুস্থ হয়ে যাওয়ার পরে বাবা জিজ্ঞাসা করতেছে সন্তানদেরকে, রফি ওসমানী আর তকি ওসমানীকে ডেকে বলতেছে যে তোমরা যে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলে, হজে যাওয়ার কথা ছিল তোমাদের, তোমরা কি হজে যাও নাই? বলছে না বাবা, আমরা তো হজে যাই নাই। আমরা চিন্তা করেছি যে হজে যাওয়ার থেকে আমাদের ঘরে যে আমাদের বাবা আছে, এই বাবা অসুস্থ বাবা রেখে আমরা হজ্জে বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাব। ঘরে যদি আমরা আপনার খেদমত করি, ঘরে আপনার খেদমত করলেই তো আপনার চেহারার দিকে যতবার যাব ততবার বাইতুল্লাহ তওয়াফ করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো তার চাইতে আপনারই খেদমত করা ভালো। এইভাবে আমরা আমাদের হজ বাতিল করে দিয়েছি। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যিনি মারিফুল কোরআন লিখেছেন, সাথে সাথে তিনি দুই চোখ দিয়ে কেঁদে কেঁদে দুই সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তিনি কাঁদতে কাঁদতে একটা দোয়া করেছিলেন যে বাবা, তোমরা আজকে আমার খেদমত করার জন্য তোমরা ফরজ হজ বাতিল করেছো, হজ করতে যাও নাই, হজের সফর তোমরা বাতিল করেছো। আমি পিতা তোমাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা তোমাদেরকে এত হজ করাবে, এত হজ করাবে, তোমরা গুণে শেষ করতে পারবে। তকি ওসমানী দামাত বারকাতুহু তিনি বাংলাদেশে বহুবার এসেছেন। তিনার জবানের কথা যে বাবা ওই যে দোয়া করেছিল, বাবার দোয়ার বরকতে কতবার যে হজ্জে গেছি কোনো হিসাব নাই, কতবার যে আল্লাহ বাইতুল্লাহ দিয়েছে কোনো হিসাব নাই। এই জন্য তিনজনের দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা কবুল করে নেন। তিনজন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির হাত উত্তোলন আর আসমানের
পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া, পিতামাতা যখন দোয়া করে, হাত উত্তোলন করে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। পিতামাতা শুধু মুসলমান হলেই আল্লাহর কাছে দোয়া কবুল হয় তা না। পিতামাতা যদি ফাসিক হয়, কাফের হয়, এরপর আল্লাহ তাআলার কাছে পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আপনার পিতামাতা যদি ফাসিক হয়, জালিম হয়, এরপর সন্তানের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ পিতামাতার সাথে করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পিতামাতার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি যে সৎ আচরণ করবেন, পিতামাতার সাথে যে ভালো ব্যবহার করবে, সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জন্য ডেকে বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, পিতামাতা আপনার আমার জন্য কি করছে, পিতামাতা আপনার আমার জন্য কত কষ্ট করেছে। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মা তার সন্তানকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে। প্রত্যেক মা তার সন্তানকে খুব কষ্টের মাধ্যমে তার গর্ভে ধারণ করেছেন এবং অত্যন্ত বেদনাহত অবস্থায় সন্তানকে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়ে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আর এমনকি তাকে 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করিয়েছেন। এই জন্য কোন সন্তান পিতামাতাকে ভুলতে পারবে না। পিতামাতার স্মরণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে রাখা লাগবে। কারণ হলো পিতামাতার অবদান আপনার আমার অনেক অনেক অবদান। এই জন্য সন্তানের প্রতি মায়ের মহব্বত, মায়ের ভালোবাসাটা, এটা আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছেন, এটা যে মায়ের প্রতি সন্তানের যে একটা মহব্বত, ভালোবাসা, এটা মায়ের কলিজার মধ্যে এত বেশি দিয়েছেন যে একটা সন্তান যখন মৃত্যুবরণ করে, এই সন্তানকে কবরস্থ করা, এটা পিতার প্রতি দায়িত্ব মায়ের জন্য হারাম করা হয়েছে। শরীয়তে ইসলাম মায়ের জন্য সন্তানের কবরস্থ দেওয়া, কবরস্থানে যাওয়া, এটা হারাম করেছে। কারণ হলো কোনো মা তার সন্তানকে কোলে করে নিয়ে কবরে নেমে ওই সন্তানকে কবরে শুয়ে রেখে এরপরে কবর থেকে উঠে আসার মতো যোগ্যতা কোনো মাকে আল্লাহ তাআলা দেন নাই। কোনো মা পারবে না তার নারী কাটাই সন্তানকে, নারী চিরাই সন্তানকে কবরস্থ করে সে কবর থেকে উঠে আসতে পারে। কোনো মা এটা করতে পারবে না। মায়ের প্রতি এমন ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন সন্তানের জন্য। আরে মা তো সন্তানকে এত ভালোবাসে, এত মহব্বত করে। জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, বীর জুলফিকার আলী নকশবন্দি ঘটনা তিনি বর্ণনা করেছেন যে একজন সন্তান, তার পিতামাতা একটাই মাত্র সন্তান, এই সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে যেন চলতে পারে, পরিবার নিয়ে যেন সুন্দরভাবে ভালোভাবে চলতে পারে, এই উদ্দেশ্য করে তারা যেন ভালো খাওয়া পড়া নিয়ে সবকিছু ভাবেই যেন নরমালি ভাবে ভালোভাবেই চলতে পারে। এই জন্য সন্তানকে বড় আশা করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো সন্তান বিদেশে যাওয়ার পরে 7 বছর 8 বছর 1 যুগ 2 যুগ যখন চলে গেছে, সন্তান আসে না। যখন চোখের আড়াল হয়ে গেছে তো মনেরও আড়াল হয়ে গেছে। কথায় আছে না, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হয়ে যায়। এই সন্তান পিতামাতা যখন বিদেশে পাঠিয়ে দিয়েছে, বিদেশে যাওয়ার পরে সন্তান পিতামাতাকে ভুলে গেছে, সন্তান ভুলে গেছে। বিদেশের মাটিতে বিবাহ শাদী করেছে, সন্তান হয়েছে, দীর্ঘদিন ধরে দেশে আসে না, পিতামাতাকে ভুলে গেছে। বিদেশের মাটিতে স্ত্রী পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে সে সুন্দরভাবে বসবাস করতেছে। হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, তার দৈহিক শক্তি শেষ হয়ে গেছে। যখন এই শক্তি শেষ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তো তার ঘর থেকে তার স্ত্রী তাকে বের করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি তাকে বের করে দিয়েছে, সন্তানরা বের করে দিয়েছে।
যখন ঘর ছাড়া হয়ে গেছে, স্ত্রী ছাড়া হয়ে গেছে, সন্তান ছাড়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ছাড়া হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে ওই পিতা মাতার কথা স্মরণ হয়ে গেছে। চিন্তা করতেছে, হাই রে, শ্বশুর আমাকে ছেড়ে দিল, স্ত্রী ছেড়ে দিল, সন্তান ছেড়ে দিল, কিন্তু পিতা মাতা যদি আমার কাছে আজকে থাকতো, অথবা আমি যদি পিতা মাতার কাছে থাকতাম, এই মুসিবতের মধ্যে আমার মা বাবা আমাকে ছাড়তো না। মা বাবার কথা স্মরণ হয়ে গেছে। তো এরকম অসুস্থ অবস্থায় সে তখন বিদেশ থেকে বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরে দেখে যে তার যে বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে একটা বিশাল বড় আঙ্গুরের বাগান। এই বাগানের মধ্যে একজন কাজ করতেছে, এক মালি কৃষক, সে বাগানের মধ্যে কাজ করতেছে। সে বাগানের মধ্যে প্রবেশ করে জিজ্ঞাসা করেছে, ভাই, এই জায়গায় একটা বাড়ি ছিল, এই বাড়ির মালিক কি আপনি নাকি, না আর কেউ ছিল? তো বলতেছে যে এই বাগানের মালিক তো আমি। বলছে, না, আপনি যে এই বাগানের মালিক, আপনাকে তো আমি চিনতে পারতেছি না, এই বাগানের এই জায়গার মালিক আরো কেউ ছিল নাকি? তখন সে বলতেছে যে হ্যাঁ ভাই, এই বাগানের মালিক একজন ছিল, এক বৃদ্ধ আর এক বৃদ্ধা, তারা দুই স্বামী স্ত্রী ছিল, তাদের কি নির্মম পরিহার, তাদের একটাই সন্তান ছিল, ভালোভাবে চলার জন্য বড় আশা করে তার ওই সন্তানকে বিদেশে পাঠিয়েছিল। চোখের আড়াল পেলে মনের আড়াল হয়ে যায়, দীর্ঘদিন বিদেশে থাকার কারণে ওই সন্তান পিতামাতাকে ভুলে গেছে, আর তার ওই পিতামাতাকে ভুলে গেছে। আর ওই বৃদ্ধ তার সে এমন অসুস্থ হয়েছিল, তার অসুস্থতার চিকিৎসার খরচের জন্য এই ভিটা বাড়িটা পর্যন্ত সে বিক্রি করে দিয়েছে, তাকে বিক্রি করতে হয়েছে। তার এই ভিটা বাড়িটা আমি কিনে নিয়েছি। আল্লাহর বান্দা বলতেছে, তো ওই ব্যক্তি কোথায়, এখন তারা কোথায় থাকে? আল্লাহর বান্দা বলতেছে যে ওই ব্যক্তি তো ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করছে, কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার পরে 7-8 বছর আগে ওই ব্যক্তি মারা গেছে, তার স্ত্রী বেঁচে আছে। তখন জিজ্ঞাসা করতেছে যে তার স্ত্রী কোথায় থাকে, কোন জায়গায় থাকে, আমাকে বলতে পারবা? তো আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ বলতে পারবো। ওই ব্যক্তি একটা বৃদ্ধ মানুষ, কোমর হয়ে গেছে, ভিক্ষা করে খায়, পরের একটা জায়গার মধ্যে কোনায় ঝুপড়ির বেঁধে ওই ঝুপড়ির মধ্যে সে থাকে, সারাদিন ভিক্ষা করে, সারা রাত ওই ঝুপড়ির ভিতরে ইবাদত বন্দেগী করে, আর চোখের পানি ফেলে কেঁদে কেঁদে তার সন্তানকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা চায়। আল্লাহর কাছে তার সন্তান ভিক্ষা চায়। চিন্তা করতে পারছেন কতদিন হয়ে গেছে, এরপরও মা তার সন্তানকে ভুলতে পারে না, মা তার সন্তানকে ভুলতে পারে না। আল্লাহর বান্দা বলতেছে যে তার ওই সন্তানকে যদি আমি পাইতাম, তাহলে আমার হাতে যে তুমি এই অস্ত্র দেখতেছো, এই দাও যে দেখতেছো তুমি, এই দাও দিয়ে আমি তাকে টুকরা 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 করতাম। যেই মা তার সন্তানকে এখন পর্যন্ত কেঁদে 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 চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ চোখ অবস্থায় সে ভিক্ষা করে এসে সারা রাত ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই সন্তানকে চাচ্ছে, আর সন্তান ওই মাকে ভুলে গেছে। ওই সন্তানকে যদি আমি পাইতাম, তাহলে এই দাও দিয়া তাকে টুকরা 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 টুকরা। সন্তান, মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের মহব্বত, মায়ের ভালোবাসার কথা শুনে তার দিলের মধ্যে আরো ব্যথা লেগে গেছে। তার যে সে যে অপরাধ করেছিল, এই অপরাধ সে বুঝতে পেরেছে। পূর্ণ বুঝতে পেরে নিজেকে ছোট মনে করে বাগান থেকে বের হয়ে এসে তাকে জিজ্ঞাসা করছে যে ভাই, ওই বুড়ি মা কোথায় থাকে, কোন জায়গা থেকে, কোন ঝুপড়িতে থাকে, আমাকে একটু দেখায় দেন। ওই ব্যক্তির আর বুঝতে বাকি রইল না, সন্তান আবার ফিরে আসছে মাকে কষ্ট দেওয়ার জন্য। ওই ব্যক্তি তখন দেখায় দিছে, যাও তুমি ওই যে ওই ভিটা বাড়িতে যায় দেখো, ওই কোনার মধ্যে একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির মধ্যে ওই আল্লাহর ওই বান্দি থাকে, ওই মহিলা, ওই বুড়িমা ওই ঝুপড়ির মধ্যে থাকে। তবে উনি অসুস্থ, কোমর ভেঙে গেছে এবং অন্ধ হয়ে গেছে। সন্তানের জন্য কেঁদে 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 নিজের চোখ অন্ধ করে ফেলেছে। এবার সন্তান ওই ঝুপড়ির কাছে এসে চুপচাপ বসে, আড়ালের মধ্যে বসে মায়ের চেহারার দিকে তাকাচ্ছে। সে যে অপরাধ করেছে
এই অপরাধের জন্য মায়ের সামনে যাইতো নিজেকে লজ্জাবোধ মনে করতেছে, সরাসরি মায়ের সামনে যাইতে পারতেছে না। এবার ঝুপড়ির পাশে বসে চুপচাপ মাকে দেখতেছে, মা কখন আসে। ঘরে ফিরে দেখলো যে সন্ধ্যার আগে মা একটা লাঠি নিয়ে ঠোকর 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 করতে করতে ঝুপড়ির কাছে আসলো। এরপরে ঝুপড়ির গেটের মধ্যে তার লাঠিটা রেখে দিল, ঝুলিটা রাখলো এক পাশে রেখে তিনি মস্কের পানি দিয়ে উযু করলো, পবিত্র হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে যা নামাজ বিছিয়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করলো, আদায় করে এশা পর্যন্ত অপেক্ষা করলো, এশার নামাজ আদায় করলো। এরপরে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, রব্বুল আলামিন, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না অতি দয়ালু, তোমার চাইতে রহমান, তোমার চাইতে দয়ালু, তোমার চাইতে রহমকারী আর কেউ হতে পারে না। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। এই বয়বৃদ্ধ অবস্থায়, এই অন্ধ অবস্থায় আমি যখন যদি এখন মৃত্যুবরণ করি, তাহলে আমাকে যে কবরে নামাবে এরকম কোন সন্তান আমার নাই, এরকম কোন ছেলে, এরকম কোন আত্মীয় আমার এই এলাকার মধ্যে নাই। আমার একটাই সন্তান বিদেশে পাড়ি দিয়েছে, ওই সন্তান তো আমাকে ভুলে গেছে ঠিক, কিন্তু সন্তানকে আমি মা বলতে পারে নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে অন্ততপক্ষে আমার মতো এই বৃদ্ধ এই বয়সে আমি যদি মৃত্যুবরণ করি, অন্তত পক্ষে আমার সন্তান যেন সে নিজের হাতে তার মাকে কবরে শোয়াইতে পারে, এই ব্যবস্থা আপনি একটু করে দেন। রব্বুল আলামিন, আপনি আমার সন্তানকে একটু ফিরিয়ে দেন, সন্তানকে একটু ভিক্ষা দেন। এই দোয়া যখন করতেছিল, তো সন্তান যখন এই দোয়া শুনতে পারছে, তো তার মনের মধ্যে আশ্বাস চলে আসে, আশা জাগ্রত হয়েছে তার মনের মধ্যে। সে যে অপরাধ করেছিল, তার অপরাধ বোধটা একটু লাঘব হয়ে গেছে, একটু কমে গেছে। এবার গেটের মধ্যে সন্তান দাঁড়িয়ে চিল্লায় ডেকে মা বলে, চিল্লায় ডেকে বলতেছে, মা আমি তোমার সন্তান, তোমার ঘরে চলে আসছি, আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আমি তোমার সন্তান, তোমার কাছে চলে আসছি। এবার ওই বৃদ্ধ মা, অন্ধ মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখ বন্ধ করে ফেলেছে। এই অন্ধ মা সাথে সাথে জানামাজ থেকে দাঁড়িয়ে এবার ওই সন্তানকে ডেকে বলতেছে, বাবা আসো, আসো আমার কোলে চলে, আমার বুকে চলে আসো। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবার অন্ধ মা তার সন্তানের চেহারা তো দেখতে পাচ্ছে না, বহুদিন আগে সন্তানের চেহারা দেখেছিল, এবার অনেকদিন পরে সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে। এই অন্ধ অবস্থায় দুই হাত দিয়ে সন্তানের গালের মধ্যে, সন্তানের চেহারার মধ্যে সপ্তাহে সপ্তাহে সন্তানের চেহারা দেখার স্বাদ গ্রহণ করতেছে, অনুভব করতেছে, সন্তানের চেহারার মধ্যে চুমা দিচ্ছে। এই হলো পিতামাতা, এই হলো মায়ের সন্তানের প্রতি মহব্বত আর ভালোবাসা। এই জন্য আমরা যারা এখানে আমরা আছি, আমাদের প্রতি দায়িত্ব হলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মায়ের সাথে কখনোই অসৎ আচরণ করা যাবে না, বাবা মার সাথে সুন্দর আচরণ করা। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহর গোলামি যেমন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করা লাগবে, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুবকদেরকে বলছি, ভাই যুবক ভাইরা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার বাবা মার খেদমত করা, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ নির্দেশ, এটাও ওইরকম ফরজ নির্দেশ, চূড়ান্ত নির্দেশ আল্লাহ তাআলা, যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এখন যাদের পিতামাতা বেঁচে আছে তাদের তো সন্তানরা তাদের সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, ওই পিতামাতার খেদমত করবে। যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাদের পিতামাতার জন্য খেদমত আপনি আমি কিভাবে করব? সন্তান নেক আমল করলে এই নেক আমলের হিস্সা, সমস্ত নেক আমলের হিস্সা পিতামাতার কবরে যায়। আর সন্তান যদি বদ আমল করে, গুনাহের কাজ করে, ওই গুনাহের একটা হিস্সা, ওই গুনাহের একটা ধাক্কা পিতামাতার কবরে যায়। এই জন্য যেই মা আপনার জন্য এত ভালোবাসা, এত মহব্বত তার কলিজার মধ্যে, যেই পিতামাতা আপনাকে আমাকে এত ভালোবাসে, ওই পিতামাতার কবরে যদি আপনি আমি গুনাহের ধাক্কা দিয়ে দেই,
তাহলে আপনার আমার অবস্থাটা কিরকম হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদেরকে জিকির ও আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, আল্লাহর রাস্তায় দান ও সদকা বেশি বেশি করে জিকির ও আজকার করে, কোরআন তেলাওয়াত করে তাদের জন্য সওয়াব রেসানি করতে হবে, তাদের জন্য নেক আমল করে নেক আমলের হিস্সা কবরের মধ্যে পৌঁছাইতে হবে। আর যদি আপনি আমি গুনাহের কাজ করি, মিথ্যা কথা বলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, জুলুম করি, নির্যাতন করি, অন্যায় ব্যভিচার করি, আপনি আমি যদি অশ্লীলতা করি, আপনি আমি যদি গুনাহের কাজ করি, সমস্ত গুনাহের একটা ধাক্কা ওই পিতা মাতার কবরের মধ্যে চলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার প্রতি আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা হলো, যাদের বাবা মা বেঁচে আছে তাদের বাবা মার সাথে সুন্দর ভালো আচরণ করা, তাদের ভালো বাবা মার সাথে ভালো ব্যবহার করা। কেমন ভালো ব্যবহার করবেন? ব্যবহার করতে যে তাদের সাথে কেমন খেদমত করবেন, শব্দটাও যেন আপনার ব্যবহারের মাধ্যমে পিতা মাতা মনে মনে যেন অনুভব না করে। এটা শুধু শব্দ ব্যবহার প্রকাশ করবে তাই না, মনে মনেও যেন তারা ধারণা না করে, এরকম খেয়াল না করে, এরকম খেয়াল যেন না করে। তবে পিতামাতা সন্তানকে এতই ভালোবাসে, এত মহব্বত করে, সন্তানের জন্য পিতামাতার দিলের মধ্যে আল্লাহ এত ভালোবাসা দিচ্ছেন, কখনো যদি রাগের চোটেও বলে যে তুই মরস না কেন, কিছুক্ষণ পরে আবার রাগ যখন ঠান্ডা হয়ে যায় না, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ার পরে দোয়া যখন করে, তখন কে যে আল্লাহ রাগের চোটে এমনি করেছিলাম, তুমি এটা করবো না। চিন্তা করছেন পিতামাতা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে? এই পিতামাতাকে আপনি কিভাবে কবরে আছে, কবরে আপনি গুনাহের ধাক্কা দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের পিতামাতা কবরে চলে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো সন্তানরা নেক আমল করে ওই পিতামাতার কবরের মধ্যে সওয়াব রেসানি করবে। আর যাদের পিতামাতা বেঁচে আছে ওই পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের খেদমত করবে, তাদের খেদমত করবে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর এই দুই ফয়সালা, যে দুই ফয়সালা সম্পর্কে আপনাদেরকে আজকে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই দুই ফয়সালা অনুযায়ী আমাদের জীবনকে সজ্জিত করার তৌফিক দান করে বলেন আমিন। যারা শুনুন কাবলা জুমাচার কাছে